ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি শুটিং চলাকালীন সময়ে পানিতে পড়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আজ নেই, কিন্তু রেখে গিয়েছে তার স্মৃতি। একদিকে তার স্ত্রী প্রিয়ঙ্কা সরকার বিধবা হয়ে গেল স্বামীকে হারিয়ে, আর অন্যদিকে বাবাকে হারিয়ে বড় একা হয়ে গেল রাহুল ব্যানার্জির সন্তান সহজ। এই পরিবার এখন কোন দিকে মোড় নেবে? যে পরিবারটি ছিল একটি সময় হাসি খুশি জায়গা, সেই পরিবারে আজ চোখের জল বইছে। এর জন্য একটি বিধাতার কঠিন সমীকরণ, যা মানুষ চাইলেও পরিবর্তন করতে পারবে না। রাহুল ব্যানার্জির স্ত্রী চোখের পানি দেখা না গেলেও তার বুক ভরা কষ্ট বারবার উকি দিয়ে তাকে বলছে সে আসলে কি হারিয়েছে। এই অভিনেতা রাহুল ব্যানার্জি ভালোবেসে বিয়ে করেন এই অভিনেতা প্রিয়ঙ্কা সরকারকে। সূত্রের রেশ ধরে জানা যায়, চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তুমুল খ্যাতি প্রাণ এই দুই অভিনেতা ও অভিনেত্রী। সেখান থেকেই তাদের দুজনের প্রেম ভালোবাসা শুরু হলে এটি সময় তার নিজেদের সিদ্ধান্তে অটুট থেকে নিজেরাই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রাহুল অভিনয় ছাড়াও সহজ কথা নামে একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। তাদের দুজনের দাম্পত্য জীবনে আলো দূর করে আসেন সহজ নামে একটি পুত্র সন্তান, যার বয়স 9 থেকে 10 বছর হবে। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দীঘাতে ভুলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করেছিলেন। তালসারিতে জলে নামেন তিনি, সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। শুটিংয়ের পর জলে নেমে তলিয়ে যান। টেকনিশিয়ানরা তাকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। এই রাহুলের মৃত্যুর ঘিরে এখনও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এই অভিনেতা 16 অক্টোবর 1983 সালে জন্মগ্রহণ ত্যাগ করেন, কিন্তু তার অকালে চলে যাওয়াকে কেন্দ্র করে বলিউড পাড়ায় নেমেছে শোকের ছায়া। তিনি কি সত্যিই নিজের ভুলের শিকার হয়ে অকালে পাড়ি দিলেন পরপারে, নাকি এখানে এমন কিছু হাড় হিম করা গোপন রহস্য রয়েছে যা আমরা দেখতে পারছি না? এই বিষয়ে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।